করোনা মহামারীর ৫ বছর পর বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে আরেক ভাইরাস হিউম্যান মেটানিউমো ভাইরাস, যে সংক্ষেপে HMPV নামে পরিচিতি পেয়েছে। চীনে উৎপত্তির পর ভারত হয়ে ইতোমধ্যে বাংলাদেশেও এই ভাইরাস শনাক্ত হয়েছে। HMPV ভাইরাস অন্যান্য শ্বাসতন্ত্রের রোগের মতো ফ্লুয়ের মতো উপসর্গ সৃষ্টি করে, যে সাধারণত ২ থেকে ৫ দিনের মধ্যে ভালো হয়ে যায় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, বৃদ্ধদের ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী অসুখ যাদের আছে তাদের ক্ষেত্রে সর্দি, কাশি, জ্বর দেখা দিলেই তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ এখানে বলে রাখা প্রয়োজন, এই ভাইরাসের কিন্তু এখন পর্যন্ত কোনো প্রুভেন অ্যান্টিভাইরাল বা ভ্যাকসিন কিছুই নেই। আমরা যে ট্রিটমেন্ট করবো, ট্রিটমেন্ট সবই কিন্তু সাপোর্টিভ। যেমন জ্বরের জন্য হয়তো আমরা নাপা দিব, হয়তো শ্বাসকষ্ট হলে আমরা নিউবুলাইজেশন করতে পারে, অক্সিজেন লাগতে পারে, হয়তো কিছু অ্যান্টিবায়োটিক কাভারেজ দেওয়া লাগতে পারে, কিন্তু এগুলো সবই কিন্তু সাপোর্টিভ। স্পেসিফিক এই ভাইরাসের এগেইনস্টে কিন্তু কোনো চিকিৎসা যদি বলি অ্যান্টিভাইরাল বা ওরকম কিন্তু কিছু নাই। তো আমাদের সতর্কতা অবলম্বনটা করাটা জরুরি। এখন এই বিষয়ে বলে রাখা প্রয়োজন যে এই ভাইরাস থেকে আমরা প্রতিরোধে কি কি সতর্কতা অবলম্বন করতে পারি। সতর্কতার ক্ষেত্রেও আমরা কোভিড এর সময় যেরকম শিখেছি ব্যাপারগুলো ওরকমই আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। আমরা বাইরে যখনই যাব অথবা কোনো গ্যাদারিং এ যখনই যাবো একটা মাস্ক পরিধান করব, বিশেষ করে বাজার ঘাট অথবা কোনো ফাংশনে অথবা বাসা থেকে বের হচ্ছে মাস্ক পরিধান করতে হবে, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে আমরা যখনই সুযোগ পাবো হাত ধুতে হবে এবং আগের মতো আমরা কোভিড এর সময় যেরকম শিখেছিলাম ২০ সেকেন্ড সময় ধরে হাত ধুতে হবে সাবান পানি দিয়ে, সেভাবে আমাদের হাতটা ক্লিন করতে হবে, যেটাকে আমরা হ্যান্ড হাইজিন বলি, সেটা মেইনটেইন করতে হবে। থার্ড হচ্ছে আমাদের হাত ধোয়া বা হাত ক্লিন না থাকা অবস্থায় আমরা মুখে, নাকে এসব জায়গায় হাত দিব না এবং হাঁচি কাশি হলে টিস্যু ব্যবহার করব অথবা হাত যেভাবে বেন্ড করে আমরা হাঁচি দিতাম সেই জিনিসটা আমাদের প্র্যাকটিস করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, HMPV এর বহিঃপ্রকাশ এতটা জটিল নয়। এই ভাইরাসের সংক্রমণে শুকনো কাশি, জ্বর, হালকা নিউমোনিয়ার উপসর্গ দেখা দিতে পারে। COPDরা সংক্রামিত হলে শ্বাসকষ্ট বাড়তে পারে, ব্রঙ্কাইটিসের লক্ষণ দেখা দিতে পারে। বয়স্কদের শরীরে এই ভাইরাসের প্রভাব বেশি পড়তে পারে, তবে আপাতত সেই ঝুঁকি নেই বলে মত বিশেষজ্ঞদের। বাংলাদেশে ভাইরাসটা সম্প্রতি আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা বুলেটিন হয়েছে, সেখানে বলা আছে যে ভাইরাসটা আমাদের এখানে অনেক আগে থেকেই ছিল, এদেশের মানুষের শরীরে ছিল, সংক্রমণ করতো। এমনকি কোনো কোনো সময় দেখা যেত যে এই ভাইরাসের সংক্রমণের হার অন্যান্য অনেক ভাইরাসের থেকে বেশি ছিল, কিন্তু এটা অতটা গুরুত্ব পায় না। কারণ হচ্ছে যে এই ভাইরাসটার যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো আসলে অত বেশি প্রকট না এবং সিভিয়ার ডিজিজ বা প্রবল সংক্রমণ বলতে যেটা বোঝায় সেই ভাইরাস, সেটা এই ভাইরাস দিয়ে করে না। তো লক্ষণগুলো কি কি আছে, উপসর্গগুলো আমি একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে শ্বাসনালী সংক্রমণ, কাজেই এই লক্ষণগুলো হচ্ছে কাশি হতে পারে, গলা ব্যথা হতে পারে, নাকের যেটা বলেন নেজাল কনজেশন বা নাকটা বদ্ধ বদ্ধ হয়ে থাকা, হাঁচিয়ে পরে নাক দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে, এরকম হয়। এগুলো হচ্ছে সাধারণ লক্ষণ। এর সাথে জ্বর থাকতে পারে, গা ব্যথা এবং মাথা ব্যথা থাকে সাধারণত। বেশিরভাগ মানুষের এই লক্ষণগুলো হয় এবং সাধারণত এরপরে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। কারণ আমরা জানি যে ভাইরাল যে কোনো ভাইরাল রোগগুলো হচ্ছে সেলফ লিমিটিং বা নিজে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এদেরকে কন্ট্রোল করে ফেলে। HMPV ভাইরাস প্রতিরোধে দেশের সব মেডিকেল কলেজ, হাসপাতাল, সিভিল সার্জন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, দেশের সব বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা এবং সব বন্দর স্বাস্থ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।